আমরা আনন্দের মধ্যেও থাকবো আর আল্লাহকে পাবো, এটা হওয়ার না। এই দুইটা জিনিসকে আল্লাহ মিলায় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে গেছেন, বুখারী শরীফের রওয়ায়াতে আসছে, যায় দেখে নবীর চেহারা কালো হয়ে গেছে। আর আলী বুঝা চলে গেছেন, ইহুদির বাগানে গেছে। তো ইহুদির বাগানে যা বলতেছে যে আমি তোমাকে পানি উঠায় দিব কুয়ার থেকে গাছের জন্য, আমাকে খেয়ে দিবা। তো বলতেছে তুমি কি চাও? আমি প্রতি বালতির বিনিময়ে একটা খেজুর চাই, এক বালতি পানি উঠাই দিব। সহজ নাকি? বুঝেন, এক বালতির বিনিময়ে একটা খেজুর দিব। তো আলাইয়াদের মধ্যে যদি দাওই আমাকে, তাহলে আমাকে আজওয়া দিও। আজওয়ার কথা কেন বলছি এটা পরে আসতেছি। তো আজওয়া চুক্তিবদ্ধ হইয়া বেশ কিছু বালতি পানি উঠাইলেন, উঠাইয়া এটার সমপরিমাণ আজওয়া নিলেন। এরপরে হযরত আলী আরো কিছু পানি উঠায় বললেন, এটা আমার পক্ষ থেকে তোমার জন্য অতিরিক্ত, এটা কোনো বিনিময় নিব না। মোটামুটি যখন কিছুটা খেজুর জমছে, পুরা খেজুর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ায় আসে, আল্লাহ নবীর কাছে খেজুর খাওয়ার জন্য পেশ করছে। হযরত আলীকে দেখে জিজ্ঞেস করতে, খেজুর কই পাইলা? আমি সকালে এসে আপনার চেহারা দেখে বুঝলাম আপনি বড় কষ্টে আছেন, খাবার নাই ঘরে। তো আমি দৌড়ে ইহুদির বাগানে গেছি, এই পর্যন্ত শ্রম বিক্রি করছি, পানি উঠাইয়া খেজুর কিনছি। আপনি যেহেতু আজওয়া পছন্দ করেন, এই জন্য আজওয়া পারিশ্রমিক হিসেবে চাইছি। আল্লাহ নবী জিজ্ঞেস করতেছে, আলী এমন কেন করলা? আল্লাহ নবী আপনাকে ভালোবাসি বইলা। তা আল্লাহ নবী বলতেছে, আল্লাহর কসম ভালোবাসো? তা হযরত আলী বলেন, আল্লাহর কসম আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী আবার জিজ্ঞাসা করতেছে, আল্লাহর কসম ভালোবাসো? আপনাকে ভালোবাসি। তৃতীয়বার জিজ্ঞাসার পরে আল্লাহ নবী বলতেছেন, আয় আলী, আমি তোমাকে অবিশ্বাস করি বিধায় কসম নিছি এমন বিষয় না, বরঞ্চ তুমি যদি তোমার মহব্বতে সত্যবাদী হয়ে থাকো তাহলে শোনো, তুমি বাঁধ ভাঙা জোয়ার, মুসিবতের জোয়ারে অপেক্ষা করো। বাঁধ ভাঙা বুঝেন তো? নদী বাঁধ দিয়ে রাখছে, এটা যদি হঠাৎ করে ভাঙা যায় তো এই জোয়ারটা কত ভয়ঙ্কর হয়। আল্লাহ নবী হযরত আলীকে বলতেছেন, আয় আলী, তুমি বাঁধ ভাঙা মুসিবতের জোয়ারে অপেক্ষা করো, এই জন্য যে তুমি আল্লাহ রসুলকে ভালোবাসো। তাহলে বোঝা গেল আল্লাহ রসুলের ভালোবাসা মুসিবত ছাড়া পাওয়া যাবে না, মেহনত ছাড়া পাওয়া যাবে না, কুরবানি দেওয়া ছাড়া পাওয়া যাবে না। তা আমরা চাই যে তাহাজ্জুদ নামাজ এসির মধ্যে পড়বো। আবার বললেন না যে মসজিদে এসি লাগাইছে দেখে ইমাম সাহেব বয়ান করতেছে, এরকম না। কষ্ট করতে হবে, সেটা আল্লাহ কখনো ফল দিলে ভোগ করবো, সমস্যা নাই। কিন্তু আল্লাহর জন্য কোরবানি করার মন মানসিকতা তৈরি হইতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কম বেশি 30টা পরীক্ষা দেওয়ার পরে, কোরবানি করার পরে আল্লাহ বললেন, ইন্নী জাইলুকা ইমামা, আমি তোমাকে আগামী জীবনের জন্য, প্রজন্মের জন্য, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য নেতা বানাইলাম। হযরত ইব্রাহিম সন্তানের জন্য আল্লাহর কাছে কি চাইলেন? ওয়ামিন যুররিয়াতি, আল্লাহ আমাকে বানাইলা, আমার সন্তানরা কি করবে? আমার সন্তানদেরকেও বানাও। তো পিতার শিক্ষা সন্তানকে আল্লাহর কাছে চাই আনা। এই জন্য বললাম, আমি নামাজ পড়ি তো আল্লাহর কাছে দোয়া করেন, আয় আল্লাহ আমার সন্তান নামাজি সন্তান দাও। আমি দান করি তা আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আয় আল্লাহ আমার ছেলেদেরকেও দানশীল বানাও। আমি জিকির করি তা আমার ছেলেদের জন্য দোয়া করেন, আয় আল্লাহ আমার সন্তানকে জিকির করনেওয়ালা বানাও। দোয়া চাই, এটা 1 নম্বর শিক্ষা। যাক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন। আল্লাহ তাআলা এখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন, ওয়া আহিদনা ইব্রাহিম ওয়া ইসমাঈল তাহহির বাইতি, যেখান থেকে বাইতুল্লাহর ইতিহাস শুরু, আমার ঘরকে পরিচ্ছন্ন করো। এখনো ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়া আছেন, আসে নাই। ওই পরীক্ষা এবং পরীক্ষার ফলাফল, পুরস্কার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়াতে পাইছেন। আল্লাহ ওই জায়গায় ইব্রাহিমকে বলতেছে আমার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করো।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়া থেকে আসলেন, দেখলেন যে ইসমাইল একটা গাছের নিচে বৈশা বৈশা ধনুক তীর ঠিক করতেছে। তো জিজ্ঞেস করছে কেন বানাইতেছে? আল্লাহ রাস্তার জন্য, জিহাদ করার জন্য বানাইতেছে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুকরিয়া আদায় করলেন যে আমার ছেলে আল্লাহর রাস্তার চিন্তায় আছে, অন্য কোনো চিন্তা নেই। তো বললেন চলো, আল্লাহ থেকে হুকুম হয়েছে আমাদেরকে আল্লাহর ঘর বানানোর জন্য। ওনারা গেলেন বাইতুল্লাহ। বাইতুল্লাহ তখন কিছুই ছিল না, নূহের প্লাবনে বাইতুল্লাহ ভেঙে গেছে। তো ওই মাটি বালু সরানোর দ্বারা একটা ধ্বংসাবেশ, কিছু দেওয়াল বের হয়ে আসত। ওই ঘটনায় আল্লাহ বলতেছে ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাঈল, যখন ইব্রাহিম বাইতুল্লাহর দেওয়াল বিনির্মাণ করছিল, সাথে ইসমাইল, দুইজনে মিলে এই বাইতুল্লাহ তৈরি শুরু করলেন। এই বাইতুল্লাহ আল্লাহ যেহেতু সর্বপ্রথম বানাইছেন, আগে আয়াত বলছি ইন্না আউওয়ালা বাইতিন, এ সর্বপ্রথম, এর আগে আদমের ঘরও বানানো হয় নাকি। এই জন্য বাইতুল্লাহ ফেরেশতারা প্রথম বানাইছিল, সেটা আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে। পরবর্তীতে কিছু নির্মাণ কাজ আদম আলাইহিস সালামও করছেন। পরবর্তীতে হযরত নূহের প্লাবনে ভেঙে গেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এটাকে পুনর্নির্মাণ করছেন। পরবর্তীতে আরো বহুতবার নির্মাণ হয়েছে, সেদিকে যাব না, সেই ইতিহাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ বানাইলেন, বানানোর বেশ কিছু সার কথা আল্লাহ কোরআনে বলছেন। এক নাম্বার বলতেছেন, আয় আল্লাহ, এই শহরকে তুমি নিরাপদ শহর বানাও, এই শহরকে নিরাপদ শহর বানাও। দেখেন আমাদের শিক্ষা, আমরা যখন ঘর বানাই, বাড়ি বানাই, তা আমাদের অর্থ অনুযায়ী আমরা নিরাপত্তার চিন্তা করি, এটা অসুবিধা নেই। যে যেরকম ধনী সে সেরকম চিন্তা করে তার ধন অনুযায়ী, কিন্তু সাথে আল্লাহর কাছে এটা দোয়া চাওয়া চায় যে আল্লাহ আমার ঘরকে নিরাপদ ঘর বানাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছে। এখানেও আমরা সন্তানের জন্য রেখে যেতে পারতেছি না, দোয়ার বুঝা বলে দোয়ার ভান্ডার রেখে যেতে পারতেছি না। তো ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াও কবুল হইল। আল্লাহ তাআলা বাইতুল্লাহকে এমন নিরাপদ বানাইলেন যে এখন ওই বাইতুল্লাহর মধ্যে মশা থাকলে, আপনার পিঠে বসলে এই মশা মারা জায়েজ নেই। আর বাকি আলোচনা করলাম না। এই ঘরকে এত নিরাপদ বানালেন আল্লাহ তাআলা, মানুষ তো মানুষ, প্রাণী জগতের জন্য নিরাপদ বানাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহ হারামা হাযা, আল্লাহ তাআলা এই বাইতুল্লাহর চারদিককে হারাম বানাইছে, হারাম বানাইছে। হারাম তো বুঝেন, মক্কা এবং মদিনার চারদিক থেকে কিছু জায়গাকে আল্লাহ তাআলা এটাকে সম্মানিত ঘোষণা করছেন, এটা হারামের অর্থ। সম্মানিত মানে কেমন সম্মানিত? এখানে মুসলমান ছাড়া কাফের প্রবেশ করতে পারবে না, এক। দুই নাম্বার, এখানে যারা আছে তারাও মারামারি করতে পারবে না। এমনকি এই জায়গার মধ্যে যে গাছ হয়েছে, গাছ, এই গাছও কেউ কাটতে পারবে না। এমনকি যেখানে কাঁটা তৈরি হয়েছে, এই কাঁটাও কাটতে পারবে না। মজার ঘটনা, আল্লাহ নবী বলেছেন মান কাসালিবা, যে এই মরুভূমির এই হেরেমের মধ্যে ইরিক নামক একটা গাছ আছে, এই গাছ উঠে খায়। এটাকেও যদি কাটে কেউ, তাহলে তার পোশাক নিয়ে যাওয়া হবে, যে ধরে আনবে তাকে দিয়ে দেবে। তো হযরত আব্বাস যা দেখলেন একজন নব মুসলিম গাছ কাটতেছে, এর ধইরা এর কাপড় চোপড় খুলনা একটা লুঙ্গি পরাই দিয়ে ছেড়ে দিস। বিচার নিয়ে আসছে হযরত আবু বকর সিদ্দিকের কাছে, যে এই যে আব্বাস তো এই কাজ করছে, আমার কাপড় কোপড় রেখে দিছে, আমার উট রেখে দিছে, আমার চাকু রেখে দিছে, কাঁচি রেখে দিছে, জঙ্গল কাটছে দেখা। তো হযরত আব্বাস তখন বলতেছেন,
মা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে জিনিসের মালিক আমার নবী আমারে বানাই দিছে, কিয়ামত পর্যন্ত এটা আমি কারো ফেরত দেব না। অর্থাৎ এই বাইতুল্লাহর আশেপাশে যে সীমানা আল্লাহর নবী ঠিক করে গেছেন, এর গাছ কাটারও কেউ অধিকার নাই। যদি কেউ কাইটা ফেলে, তাকে যে ধরবে, এই মানুষটাকে ধইরা তার কাপড় চোপড় খুলে নিয়ে যেতে পারবে। কাপড় চোপড় মানে শালীনতার সাথে, এমন না আবার উলঙ্গ করে ছেড়ে দিবে। এতটা সম্মান। কেউ যদি এখানে যায়, মশা কামড় দেয়, এই মশা মারার অনুমতি নেই, উড়াই দিবেন। আজীব জিনিস। তো আল্লাহর নবীর দোয়া, এই বাইতুল্লাহকে আল্লাহ তুমি নিরাপদ বানাও, তো নিরাপদ বানাই দিছি। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ হারামা হাযা ওয়া আনা উহাররিমুল মদিনা। বাইতুল্লাহ হারাম বানাইছে আল্লাহ তাআলা, আর আমি হারাম বানাইতেছি, মানে সম্মানিত জায়গা না বানাইতেছি মদিনাকে। অন্য হাদিসের মধ্যে আসে, ইন্না ইব্রাহিম আলাইহিন নবী হারামাল মক্কা ওয়া আনা উহাররিমুল মদিনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে আল্লাহর কাছে মক্কার চারপাশকে সম্মানিত বানাইছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাকে আল্লাহর কাছে দোয়া করে সম্মানিত বানাইছে। এরকম সম্মানী জায়গা। তাহলে দ্বীনের কথা চিন্তা করলেন, আল্লাহর নবীকে ইমাম বানাইছে, ইব্রাহিমকে ইব্রাহিম সন্তানের জন্য চাইলেন, বাড়িকে নিরাপদ যেন থাকে সেটাও চাইলেন। এখন সামনে একটা প্রয়োজন দুনিয়ার মানুষের, খাবার। দুনিয়াতে খাবারে ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। আয় আল্লাহ, আমার সন্তানদেরকে, মক্কা যারা আছে, চারদিকে তো সে সময় ছিল না কিছু, এর জন্য খাবারের ব্যবস্থা করে দেন, ফলমূল। তাহলে বোঝা গেল সন্তানের ভবিষ্যতের রিজিকের চিন্তা করা এইটাও বাবার দায়িত্ব। যেমন ভাবে দিনই চিন্তা করা, দিনদার বানানো, রিজিকের চিন্তা করাও দায়িত্ব। তবে আগে দিন, পরে দুনিয়া। আর আমাদের দেশে ভিন্ন হয়েছে, আগে বিদেশ যায় কামাই কর, এরপরে বিয়া করবি, বুড়া কালে দাঁড়িয়ে লেখা মসজিদে আইবি। বিষয়টা এরকম হয়ে গেছে না? এটা নিষেধ নাই, ওটা হবে, দুনিয়াটাও করব, কিন্তু চিন্তা হওয়া চাই আমার সন্তান যেন নামাজি হয়। সবাই মাদ্রাসায় পড়বে এরকম না। মাদ্রাসা দিলে নুরুল আলা নূর, যদি কেউ মাদ্রাসায় না আসে, স্কুলে পড়ে অসুবিধা নেই, কিন্তু নামাজি হইতে হবে, সত্যবাদী হইতে হবে, মিথ্যার সংস্রবে যাওয়া যাবে না। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করলেন, আল্লাহর কাছে এগুলি দোয়া চেয়ে নিলেন। এই মক্কায় যে আল্লাহ তাআলা আসতে বলছেন, এই আশার পটভূমি আল্লাহ নিজেই তৈরি করছেন। নূহ আলাইহিস সালাম বন্যা সেটা ভাঙছে, ইব্রাহিম আলাইহিস সালামকে পূর্ণ নির্মাণ করছে, অথচ ইব্রাহিম আলাইহিস সালাম নাই এই জায়গায়, সিরিয়াতে আছে। তো সিরিয়াতে আসে, মক্কায় আসবে কেমনে? তো আগেই তার স্ত্রী আর সন্তানকে পাঠাই দিছে। স্ত্রী আর সন্তানকে কেমনে পাঠাইছে? আল্লাহ তাআলা হুকুম করছেন, আপনারা সবাই জানেন, হাজেরা আর হযরত ইসমাইলকে আল্লাহ নবী দিয়ে গেছেন। এই দিয়ে গেছেন আল্লাহর হুকুমে। পুরা ঘটনা তাফসীরের মধ্যে আসে, জিবরিল আমিন একটা বুরাক নিয়ে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, এটা কেন আনছো? আপনার চড়ার জন্য। একটা কেন? আমার তো আর বুরাক লাগে না, আমি তো বুরাকের আগে চলি। তো হযরত ইব্রাহিমকে সামনে বসাইছে, মাঝখানে ইসমাইল, পিছনে স্ত্রী। হযরত জিবরিলের এই শিক্ষার দ্বারা বোঝা যায়, স্বামী আগে বসবে, মাঝখানে সন্তান, পিছনে বিবি। হাদিস কোরআন পড়লে মাথা ঘুরা যায় যে কই থেকে তালিম আসে। এখন তো পারলে বউরে আগে বসানো হয়। সফর শুরু হয়েছে, সিরিয়া থেকে মক্কার দিকে আসতেছে। যেটা আরবি চিত্র আছে, মানচিত্রে দেখেন, হযরত ইব্রাহিম নবী হইলেন উড়ে। আল্লাহ তাআলার হুকুমে নমরুদের পরে, অর্থাৎ নমরুদ যখন ধ্বংস হয়ে গেছে, হিজরত করাইলেন সিরিয়া, ফিলিস্তিনের কাছাকাছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে মারা গেছেন, এটার নাম হিব্রন। ফিলিস্তিনের একটা জায়গার নাম হিব্রন। এই জায়গাটা পুরো ধনুকের মতো এরকম বাঁকা। এই স্পট থেকে মক্কা 1850 কিলোমিটার। ফিলিস্তিনের এই কোণা থেকে মক্কা 1850 কিলোমিটার।
এই জায়গায় যত শহরগুলো আসছে সুন্দর সুন্দর, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে এটাই আমার সন্তানের জন্য। হযরত জিবরিল বলতেছে না, আরো আগে বাড়েন, আপনার শহর আরো আগে। সর্বশেষ মদিনার উপর দিয়ে যখন মক্কার দিকে আসতেছে, মদিনায় যারা গেছেন, মদিনার থেকে বদরের দিকে যাইতে দুইটা কূপ পড়ে, একটা বীরে শিফা, একটা বীরে শিফা, আরেকটা কুয়া, যে কুয়ার মধ্যে তামাম আম্বিয়া কেরাম আয়েশা মক্কায় যাওয়ার সময় এই পথে এই জায়গায় পানি খেয়েছেন। অর্থাৎ একটা বদরের যুদ্ধের কুয়া আর একটা এই আম্বিয়া কেরামের আসার পথের কুয়া। ঠিক এই কুয়াটা যখন পার হইতেছে তখন ইব্রাহিম আলাইহিস সালাম জিবরিল আমিনকে বলছে যে এই জায়গাটা মনে হয় আমার সন্তানের জন্য। মদিনাও আল্লাহ আমার আপনার নবীর জন্য আগের থেকে তৈরি করতেছেন। লম্বা আলোচনা, কোথায় যাব। মদিনা আবাদ করার জন্য আল্লাহ তাআলা তুব্বা নামক এক রাজাকে পাঠাইছিলেন। সেও মক্কার থেকে ইয়ামান যাওয়ার পথে মদিনা ছিল। 3 দিন মদিনা, তখন মদিনা শহর নাই, কিন্তু গাছপালা আছে, সুন্দর জায়গা, পানি আছে, খেজুর বাগান আছে, সবুজ শ্যামল। 3 দিন পরে এই তুব্বা সবাইকে হুকুম করছে, সে তো রাজা, সাথে সৈনিকরা আছে, মন্ত্রীরা আছে, চলো। কিন্তু কেউ মাথা উঠায় না, যাবো না। তো রাজা রাগ না কইরা একটু আওয়াজ উঁচু করে বলছে, যদি না যাওয়ার সঠিক কারণ বলতে পারো তাহলে তোমরা পুরস্কার পাবা, আর যদি সঠিক কারণ না বলতে পারো তো চাবুক লাগাবো। তো এক বুড়া দাঁড়ায় বসে, ইন্না নাজিদনা ফিনাকা রিহাল আম্বিয়া, এই মাটি এমন মাটি, এখানে তো নবীদের গ্রাণ পাইতেছি। কাদের গ্রাণ আসে? কেউ আসে নাই এখনো মদিনা, এই পর্যন্ত কোনো বংশই নেই, এই বংশ শুরু হবে মাত্র। তখন ওই তুব্বা রাজা এই কবিতা বলছিলেন, তাফসীরের মধ্যে আসছে, শাহিদতু আন্নাহু আহমাদা রাসূলুম মিনাল্লাহি বারিউন নাসামি লাউ তাআলা উমরি ইলা উমরিহি লাউ তাআলা উমরি ইলা উমরিহি কুনতু লাহু ওয়াজিরান লাহু ওয়া ইবনা আম্মি জাহাদতু বিসাইফি আদা। আমি সাক্ষী দিতেছি তার নাম আহমদ, এখনো আসেই নাই। উনি আল্লাহর নবী হবেন, রসুল হবেন, বড় সম্মানিত বংশের মানুষ। আমার হায়াত যদি লম্বা হয় তাহলে আমি তার ওজির হবো, তার ভাতিজা হব, এগুলো আশা। যখন বড় বড় যুদ্ধ হবে তা আমি আমার তলোয়ার দ্বারা তার দুশমনকে হত্যা করব, এই পর্যন্ত যে সমস্ত দুঃখ কষ্ট দূর করায় দিব। এই জন্য আল্লাহ নবী নিজে বলছেন, লা তাসুব্বু তুব্বা ফাইন্নাহু রাজুলুন সালিহ, তোমরা তুব্বাকে গালি দিও না, সে ভালো মানুষ ছিল। উনি ইয়ামানের রাজা ছিল, ইয়ামান থেকে নিজের মেয়েকে আনছে। এই যে সম্প্রদায় এখনো মদিনায় আছে তাদের একজনের সাথে বিয়ে দিছে। 300 বাড়ি বানাইছে, একটা বেশি, 300 জনকে দিয়ে দিছে। একটা বাড়ি একজনের কাছে দিয়া, একটা চিঠি দিয়া, একটা তলোয়ার দিয়া এই তুব্বা তাকে ওসিয়ত করছে, যদি তুমি আমার পরে বাঁচো আর ওই নবী আসে আমার পক্ষ থেকে হাদিয়া দিবা, তুমি যদি না বাঁচো তোমার সন্তানকে দিয়ে যাবা। এই পরম্পরায় 77 পরম্পরায় নবীর কাছে তলোয়ার পড়ছে। তা আমি যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা বাইতুল্লাহর মদিনা আবাদের জন্য আগের থেকে এই সিস্টেম চালু করছে। এদিকে তুব্বা আইনা মদিনায় রেখে গেছে, আর এদিকে স্বয়ং আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পরপিতা হযরত আদমকে পাঠাইতেছে, হযরত ইব্রাহিমকে পাঠাইতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মদিনার উপর দিয়ে যখন যায়, বলল আমার জায়গা। হযরত জিবরিল বললেন আরো আগে বাড়েন, এই জায়গা আপনার না। তাহলে এই জায়গা কার? আপনার সন্তানের মধ্যে আখিরি আম্বিয়া আসবে, তার হিজরতের জায়গা। যাক, তার থেকে মদিনা থেকে মক্কা এসে নামলেন
এমন জায়গা আল্লাহ কোরআনেই বলেছে গায়রা জি জারআইন, এমন জায়গা যেখানে একটা গাছও ছিল না। ছোট্ট একটা আকুরের ঘর বানাইছে ইব্রাহিম আলাইহিস সালাম, বানায়া হযরত হাজেরাকে রাখছে, ইসমাইলকে রাখছে, অল্প পানি দিছে, অল্প খেজুর দিছে, রওনা দিছে। হাজেরা দেখে স্বামী চলে যায়, কই রেখে যাইতেছেন? উত্তর নাই। কোথায় রেখে যাইতেছেন? উত্তর নাই। কোথায় রেখে যাইতেছেন? উত্তর নাই। তৃতীয়বারের পরে চতুর্থবার হাজেরা তো নবীর ঘর করছে, তো এখন ফট করে জিজ্ঞেস করছে, আল্লাহ কি আমাকে আপনাকে হুকুম করছে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম মুখ ঘুরাইছেন, চেহারা কাঁদতেছিল, পানি পড়তেছিল, আর বলতেছে হ্যাঁ আল্লাহর হুকুম। যে আল্লাহ আপনাকে হুকুম দিছে আমাকে রেখে যাইতে, আমার বিশ্বাস ওই আল্লাহ লাই ইয়াজানি, আল্লাহ আমাকে কখনোই ধ্বংস করবে না, আমি মক্কা রয়ে গেলাম। আর এরপরে জানেন পানি পিপাসা লাগছে, পানি শেষ, দৌড়াইছে, তো জমজমের কূপ আসছে। জমজমের কূপ আসছে, তো উপরে পাখি আসা শুরু করছে। এটা দেখে ইয়ামানের একদল জারহুম গোত্র এখানে এসে মক্কা থাকা শুরু করছে। এই মক্কা আবাদ হওয়া শুরু হয়েছে। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে মক্কা বানানোর পরে, বাইতুল্লাহ বানানোর পরে বলেন ওয়াজদিন ফিন্নাস, মানুষের কাছে এই আজান দিয়ে দাও যে মক্কা আসার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কেউ বসে জামালে ওমরে, কেউ বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির পিছনে যে পাহাড়, এই পাহাড়ে দাঁড়ায়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুরো দুনিয়ার মানুষকে আজান দিছে আসার জন্য বাইতুল্লাহ। যত মানুষ রূহের জগতে ছিল, যাদের জবান থেকে ওই রূহের অবস্থায় লাব্বাইক বের হইছে, কিয়ামতের আগে হইলেও সে বাইতুল্লাহ জিয়ারত করবে ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিমকে আল্লাহ তাআলা বাইতুল্লাহ বানানোর জন্য হুকুম করলেন, বাইতুল্লাহ বানাইলেন। বাইতুল্লাহ কেন বানাবেন? আল্লাহ বলেন তাহহির বাইতি লিত্তাইফিনা, আল্লাহর ঘরের প্রথম কাজ হলো তওয়াফ করা। এই জন্য এখনো দেখবেন কেউ পিছনে নামাজ পড়তেছে, কিন্তু ওই তওয়াফের জায়গা বন্ধ করেন, একেবারে আল্লাহু আকবার বলার আগ পর্যন্ত। সালামটা ফিরানো শেষ, তওয়াফ শুরু। 2 নম্বর মসজিদের কাজ হলো আকিফিন ওয়াল আকিফিনা ওয়ার রুকআই সুজুদ। আফসোস এটা, যেই কাজ দিয়া, যেই জন্য মসজিদ আল্লাহ বানাইলেন হযরত ইব্রাহিমকে দিয়া, এত কুরবানি নেওয়ার পরে আজকে পুরো দুনিয়া থেকে মসজিদের ইতিকাফ উঠে গেছে। রমজানে শুধু মসজিদের ইতিকাফ না, আল্লাহর নবী কতবার মসজিদে থাকছে খবর নেন। এখন সমাজে উল্টা কথা বের হইছে যে মসজিদে থাকে কি লিগা? মসজিদ থাকা খাওয়ার জায়গা না। আমার এক ভাই আমাদের সাথেই চলে, একসাথেই মাদ্রাসা মসজিদ পরিচালনার মধ্যে আছে, উনিও বলছে মসজিদে লোক থাকবে কেন? আল্লাহ কোরআনে বলছেন, কি বলেন? তাহহির বাইতি লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআই সুজুদ। 1 নম্বর তওয়াফ, 2 নম্বর ইতিকাফ, 3 নম্বর রুকু সেজদা। রুকু সেজদা মানে নামাজ। রুকু সেজদার স্থান সবার পরে। কেন ভাই? মসজিদ শুধু নামাজের জন্য বানানো হয়েছে এরকম না, মসজিদ বান্দাকে আল্লাহর সাথে সম্পর্ক জোড়ানোর জন্য বানানো হয়েছে। আমরা দেখছি, আমাদের নিজের অভিজ্ঞতা বলতেছি, বড়রা তো বলছি, আমরা যে সময় রমজানে ইতিকাফে বসি, যেই পরিমাণ আমল আমাদের দ্বারা হয়, রমজানের পরে তার 4 ভাগ, 10 ভাগ, 20 ভাগের 1 ভাগও হয় না। এইবারও আমাদের সাথে এক মুরব্বী থেকে বলতেছে সকালবেলা, হুজুর আজকের রাতে 10,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছি। 10,000 বার চিন্তা করছি না আমরা, সারা বছরও হয় না। এক রাত্রে এই এলাকারই, এই মহল্লারই সাথী মুরব্বী মানুষ সকালবেলা আমাকে শোনাইতেছে, আজ রাত্রে 10,000 বার শেষ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করেন। এই বাইতুল্লাহ বানানোর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। নিয়ম হইতেছে আমল আসার পরে আমলের ব্যাপারে সন্দিহান মানে মনের মধ্যে একটা ভয় তৈরি হওয়া চাই, আল্লাহ কবুল করবেন কি করবেন না। এই ভয়ের সাথে যখন দোয়া করবেন তো দোয়া কবুল হয়ে যাবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ বানানোর পরে, দুনিয়ার সবচেয়ে মহান ঘর বানানোর পরেও আল্লাহকে বলতেছে রব্বানা তাকাব্বাল মিন্না। আমরা তো
ভালো কাজ করার পরে এটাকে নিয়ে অহংকার শুরু করি। আমি মসজিদ বানাইছি, আমি বাড়ি বানাইছি, আমি 1 লাখ টাকা 10 লাখ টাকা নেই, আমি ওই অমুকের ঘর বানাই দিছি, অমুককে এই করে দিছি। এরপরে যখন ওই লোকটা কোনো কথা বলে ধমক দেয়, কথা কইস না, তোরে না টাকা দিছি। টাকা কি ধমক দেওয়ার জন্য দিছিলাম না আল্লাহকে দিছিলাম? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না আল্লাহ আমি ঘর বানাইছি, বরঞ্চ বললেন আয় আল্লাহ কবুল করে নেন। কেন? ইন্নাকা আনতাস সামিউল আলিম, তুমি তো কথাও শুনো, তুমি তো সব জানো। আর কি করেন? ওয়াজআলনা মুসলিমাইন লাক, আয় আল্লাহ এই যে বাইতুল্লাহ বানাইলাম, সব করলাম, জানি না এখন আমি মুসলমান কি মুসলমান না। আরে মুসলমান তো নিশ্চিত, নবী না, খলিলুল্লাহ না, কিন্তু নিজেকে তাওয়াজু কি করে, কি পরিমাণ নিচে নামাইলেন। আয় আল্লাহ তোমার খাঁটি মুসলমান হিসেবে আমাকে কবুল করে নাও, আমাদের দুইজনকে খাঁটি মুসলমান হিসেবে বানায় নাও। এখন সন্তানকে ভুলতেছে না, এই যে আবার বলতেছে বাবা সন্তানকে ভুলে না চাই, আমার বংশের থেকেও একদলকে আল্লাহ খাঁটি মুসলমান বানায় নাও। আমরা আলহামদুলিল্লাহ দোয়া করি, কিন্তু দোয়ার একটা দিক আমাদের কাছ থেকে কেন যেন রয়ে যায়, আল্লাহ আমাদের সন্তানকেও কবুল করো, আল্লাহ সুস্থতা দাও, আমার ছেলেকেও দাও, বলতে অসুবিধা কি, আমার বিবিকেও দাও। হাদিসে আছে ওই লোকটা বড় কৃপণ যে নিজের জন্য দোয়া করে, অন্যের জন্য দোয়া করে না। আর অন্যদের মধ্যে সবচেয়ে বেশি হকদার আমার মা, আমার বাবা, আমার ছেলে, আমার মেয়ে, আমার বউ, স্বাভাবিক। এই জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ক্ষান্ত হন নাই। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন আমার ছেলেদেরকে যে তুমি মুসলমান বানাবা, এখন ছেলেরা মুসলমান হবে কি করে, রাস্তা চিনবে কি করে, হাদিস পড়বে কি করে, জানবে কি করে আল্লাহর রাস্তা। আবার দেখেছি ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, আয় আল্লাহ আমার ছেলেদেরকে আল্লাহওয়ালা বানাইতে, মুসলমান বানাইতে ওই আমার ছেলের মধ্যে থেকে একজন নবী পাঠান। ও মাঝখানে একটু রয়ে গেছে, এটা আমার দরকার। ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। যখন বাইতুল্লাহ বানাইলাম, বাইতুল্লাহ বানাইছি আল্লাহর জন্য বানাইছি, আল্লাহ তুমি হুকুম করছো। কোন জিনিস যদি আপনি বানান তার হক কি এটা বুঝেন। এটা পাঞ্জাবি বানাইছি আমি সুন্দর, এটা কি ট্রাঙ্কে রেখে দেওয়ার জন্য না পরার জন্য? গাড়ি কিনছেন একটা, এটা যে বুরকা পরাইছেন আর খুলেন না, বুঝলেন? গাড়িরও তো বুরকা আছে, নাকি ওই গাড়িকে চড়বেন শুকর আদায় করবেন, কোনটা? বাজার থেকে দামি ফল কিনে আনছেন বাড়িতে, সবাই দেখাই দিয়েছেন, দেখাই ফল আর খায় না, শেষ হয়ে যাব। ঠিক বাইতুল্লাহ যেখানে আল্লাহ বলছেন এটা পুরা জগৎবাসীর জন্য বরকত, পুরা জগৎবাসীর জন্য এটা রহমত, হিদায়েত, পুরা জগৎবাসীর আশার জায়গা। আল্লাহ অন্য জায়গায় বলছেন কি ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর জন্য দেখেন আজিব আজিব তাফসীর। এখন আল্লাহ হজ করার ব্যাপারে আগে বলছে আল্লাহর জন্য, কার জন্য? ওয়ালিল্লাহি আলান নাস, আল্লাহর জন্য মানুষের উপর, হিজ্জুল বাইত। হজের বিষয়টা এরকম শয়তান ধোঁকা দেয়, দুনিয়ার সব আমলগুলো তারপরে মাগফিরাত পাওয়া যাবে কিনা এটার সার্টিফিকেট নাই, কিন্তু বাইতুল্লাহ জিয়ারতের মধ্যে সার্টিফিকেট প্রাপ্ত যে এটা জিয়ারত যদি কবুল হয় তাহলে তুমি নিষ্পাপ। শয়তান এটার মধ্যে সবচেয়ে বেশি ধোঁকা দেয়। কেউ হজ করে এসে আলহাজ না লেখলে, আমার একবার এরকম, আমি নাম বলবো না, আমুক এলাকায় এমন ধমকাইছে আপনার এই খারাপ, আমি হজ করে এসেছি লিখতে অসুবিধা কি, মাদ্রাসায় টাকা দিতে আইছি। আস্তাগফিরুল্লাহ, আমি এত কাছের লোক তারে বলতেও পারতেছি না ভাই হাজি লেখা কি। হ্যাঁ অন্য লিখে দেখ, অসুবিধা নেই, অন্য লিখে দেখ, অসুবিধা নেই। এই যে হাজি সাহেব, মুফতি সাহেব, এটা নিজে কলমের মধ্যে লেখার অনুমতি নেই। যাক, আল্লাহর জন্য হজ করার হুকুম আল্লাহ দিছে। আর এদিকে যে মায়াবী একটা ঘর বানানো হয়েছে, এটা তাকাজা আর চাহিদা হচ্ছে এটার মধ্যে যাওয়া। এই জন্য আল্লাহর নবী যাই না গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম,
যে আমাকে বারবার এই ঘর আসতে হবে। কেউ প্রশ্ন করে এতবার যাবো গেলে, আমি একবার তবলিগে গেছি ময়মনসিংহে, পিকনিক করবার যায় বাইতুল্লাহ যায় দরকার কি? এই টাকা গরিবরে দিলেই তো হয়, এত সহজ না। প্রত্যেক কাজের আলাদা উদ্দেশ্য আছে। বাইতুল্লাহ বারবার দেখা এটা রসুলের তামাম আম্বিয়া কেরামের সুন্নত। এখন আমি বাইতুল্লাহ দেখতে যাব, আদব কি, হুকুম কি, কেমনে তওয়াফ করব? এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ কাছে জানতে চাই, ওয়া আরিনা মানাসিকানা, আয় আল্লাহ এই হজ করার, বাইতুল্লাহ তওয়াফ করার, সাফা মারওয়া সাই করার আমি রাস্তা চিনি না, আমাকে রাস্তা চিনাই দাও। তাহলে বোঝা গেল আমি নামাজ পড়তে জানি না, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ নামাজ শিখাই দাও। আমি জিকির করতে জানি না, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ জিকিরের ব্যবস্থা করে দাও। আমার মন বসে না, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আয় আল্লাহ আমার মন বসায় দাও। দোয়া করতে হবে না, আল্লাহর কাছে চাইতে হবে। যাক, সময়ও শেষ, আর লম্বা করতেছি না, বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে। আল্লাহ তাআলা এই কাবা ঘরকে বানাইলেন, বানায়া মানুষের জন্য হিদায়াতের মাধ্যম বানাইলেন এবং মানুষের জন্য বরকতের মাধ্যম বানাইলেন। আর আনেওয়ালা তামাম উম্মতকে এই ঘরে আসার জন্য হযরত ইব্রাহিমকে দিয়ে আওয়াজ লাগাইলেন, আর নিজে কোরআনের মধ্যে আদেশ দিয়া আমার আপনার উপর ফরজ করাইলেন, যার যোগ্যতা আছে মালিলেনে মানিস্তাতা ইলাইহি সাবিলা। কিন্তু আমার একটা কথা আছে, আফসোস এই জায়গায়, দুনিয়ার সব কাজ হয় কিন্তু বাইতুল্লাহ দেখার মহব্বত তৈরি হয় না। দুনিয়াতে এমন কোন লোক পাওয়া যায় না যে আল্লাহর ঘর দেখতে চাই, যে আল্লাহ ব্যবস্থা করে নাই। খালি এইটা কেন, আপনার বাড়িতে 1 টাকাও নাই, ছেলেকে ইটালি পাঠাবেন। কালকে একজন আসে এখানে 18 লাখ টাকা জমা দিস, জিজ্ঞাসলাম কই থেকে পাইছস? ছোট তো আমাদের এলাকারই, কই থেকে পাইছস? খালায় দিছে, মামায় দিছে, চাচায় দিছে, 1 লাখ 1 লাখ করে দিয়ে 18 লাখ হয়ে গেছে। 10 লাখ টাকা এখন দিছে, 8 লাখ টাকা ফ্লাইট হওয়ার পরে দিবে। যদি দুনিয়ার কোন ঘর দেখার জন্য, স্বপ্নের জায়গা পূরণের জন্য 18 লাখ টাকার ব্যবস্থা হইতে পারে, যেই ঘর নিশ্চিত আপনাকে ইখলাসের সাথে শিরিক মুক্ত হইয়া একদম খারাপ অবস্থা থেকে বের হইয়া শুধু আল্লাহর জন্য যায় যদি হাজিরা দিতে পারেন, তাহলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই ঘরে যাওয়ার স্বপ্ন দেখা চাই না, দোয়া করা চাই না। আর কিছু না পারি, প্রত্যেক নামাজের পরে যখন একাকী থাকে, আয় আল্লাহ তোমার ঘর দেখার তৌফিক দান করো। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। হজের মৌসুম চলতেছে, অনেকেই দোয়া চাইতেছে, যাইতেছে, তাদের জন্য দোয়া করি, আমাদের জন্য দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে বারবার তোমার ঘরে যাওয়ার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত বাকি আছে, যাদের সুন্নাত পড়ে নিন।